আজ সকালে আদালতে তোলা হয় ব্যারিস্টার সুমনকে। জামিন আবেদন মঞ্জুর করে মুক্তি দেওয়া হয় তাকে। দর্শক, ব্যারিস্টার সুমনের মুক্তি পেয়ে আনন্দে উল্লাসে মেতে রয়েছেন চুনাঘাট মাধবপুরে তারা। একজন নিরপরাধী মানুষ, উনার মতো নীতিবান লোক আমরা রাজনৈতিক জীবনে দেখি নাই। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি। দর্শক, এবার অবশেষে কিন্তু জামিন পাচ্ছেন ব্যারিস্টার সুমন। হ্যাঁ দর্শক, জুলাই আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার হলেও ব্যারিস্টার সুমনের কিন্তু কোনো কিছু প্রমাণ করতে না পারায় এবার কিন্তু মুক্তি পাচ্ছেন ব্যারিস্টার সুমন। হ্যাঁ দর্শক, সিলেটের হবিগঞ্জ এবং চুনারুঘাট থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আমলে কিন্তু নির্বাচিত হয়েছিলেন এই ব্যারিস্টার সুমন, যার ফলে কিন্তু হাসিনার সহযোগী হিসেবে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। কারণ এই ব্যারিস্টার সুমন কিন্তু শুরু থেকেই কিন্তু মানুষের জন্য কাজ করে গিয়েছিল এবং তার জন্যই কিন্তু তার মুক্তির দাবিতে কিন্তু আন্দোলন হয়েছিল কিন্তু তার এলাকায় বেশ কয়েকবারই। আর এবার অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় এসেছে, মুক্তি পাচ্ছেন ব্যারিস্টার সুমন। তবে কবে নাগাদ জেল থেকে বের হবেন তিনি এবং কোন কোন মামলায় মুক্তি পেয়েছেন সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আজকের নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, শুরুতে এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখিয়ে নিয়ে আসি আপনাদের। রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে কেন জামিন দেওয়া হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা মামলায় রুল জারি করা হয়। বুধবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী 2 সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট পক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ। 2024 সালের 22 আগস্ট গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় মামলা দায়ের করা হয়। নিহত রুবেলের পিতা রফিকুল ইসলাম এই হত্যা মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনা সহ আরো অনেককেই আসামি করা হয়েছে। এর মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছেন 29 নম্বর আসামি। এছাড়াও খিলগাঁও থানার হত্যা মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই বিকেল 3টার দিকে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে ওই দিন বিকেল 5টা 40 দিকে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ কামাল হোসেন গত 2 সেপ্টেম্বর খিলগাঁও থানায় এক হত্যা মামলা দায়ের করেন। সুমন ভাইয়ের ভয় নাই, সুমন ভাইয়ের ভয় নাই। তার ভালো কর্মের জন্য অবশ্যই সে আসবে, মানে সে নিজের জন্য নিজের জীবনের জন্য সে কিচ্ছু করে নাই। আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি নিজে বলতে পারি সে 1 টাকা তার নিজের জন্য খরচ করে নাই। সে যা কিছু পাইছে সে নিজে না খেয়ে অন্যজনকে দিয়ে দিচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে আজকে 4টা হত্যা মামলা। সে কোনোদিন হত্যার কথা চিন্তা করতে পারে। যে লোক কোনো প্রাণী কোনো পোষা পাখি সে হত্যা করা পছন্দ করে না, এই লোক কখনো সে হত্যা করতে পারে না। আজকে আমাকে এখানে এসে এজন্য বক্তব্য দিতে হবে। আমি কোনোদিন কল্পনা করি নাই, কারণ আমার স্বামী এমন কোনো কাজ করে নাই তার হাত পড়া পড়াইয়া তার এইভাবে নিতে হবে। সে এমন কোনো কাজ করে নাই সে এইভাবে কি আদালতে যাইতে হবে। যে সিএমএম কোর্ট, আমি নিজে একজন আইনজীবী, যে সিএমএম কোর্ট তার প্রতিদিনের কাজ অন্যান্য মামলা নিয়ে আসামিদেরকে মুক্ত করেছে, সে ওই জায়গায় কাজ করায় আসা। যদি সে দুর্নীতিবাজ হইতো কোনো দুঃখ ছিল না। সেই একমাত্র লোক বাংলাদেশের যে নিজের দলের থেকে দলের সমালোচনা করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, সাদারে সাদা বলতে কালোরে কালো বলতে সে কখনোই নিজের জীবন নিয়ে চিন্তা করে না। আমি বারবার বলছি তুমি আমেরিকা চলে আসো, কিন্তু সে কখনোই বলে নাই যে আমি আসবো, সে আপত্তি করবে, সে বাংলাদেশেই থেকে যাবে। ইভেন সে যখন অ্যারেস্ট হয় এর ফার্স্ট মিনিট আগে আমি কথা বলছি তুমি চলে আসবে, সে বলছে না আমি আসবো না, আমি দেশই তার সব। কিন্তু আজকে দেশের মানুষ তার এই কর্মফল দিবে এটা কোনোদিন চিন্তা করতে পারে না। তাও আবার আইনজীবী সমাজে এই যে বর্তমান ইউরোপ সরকার, যারা নিজেদেরকে খুব নিজের ক্লিনিনেস মনে করতেছে, মনে করতে একমাত্র আওয়ামী লীগ সরকার, এই স্বৈরাচার সরকার, এখন যারা এসব করতেছে ওরা কি খুব ভালো কাজ করবেন এবং সবসময় পাশে থাকবেন। যেন আমার স্বামী অনেক অতি সত্তর, সে জামিনে মুক্তি পেয়ে আসে এবং সত্তরে শুধু আমার স্বামীরা, স্বামী সহ যারাই আছে, যারাই এই মিথ্যা মামলায় রাজবন্দী হয়েছে সবাইকে যেন নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়। জয় বাংলা। কি মনে হয়
উনি একজন আইনজীবী হওয়ার পরও আইনের সহযোগিতাটা ঠিক মতো পাবেন? উনি আইনজীবী হওয়ার পরও আমরা যেহেতু উনি আইনজীবী, আমাদের নিজেদের চেম্বারে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, কিন্তু ওনাকে তো দড়াই হচ্ছে বেআইনি ভাবে। উনি তো নিজে ওই জায়গায় যায় নাই। ওনার কি প্রমাণ করতে পারবে যে ব্যারিস্টার সুমন এখানে ছিল, হত্যার সময় ছিল? এবং সে একজন ব্যারিস্টার, সে কি নিজে গিয়ে এসব কাজ করতে পারে? তার যে জীবন বৃত্তান্ত সবাই জানে, তার জীবন বৃত্তান্ত সবাই জানে। তার মতো মানুষ কি এরকম কাজে যেতে পারে? তার আগে যারা সুমনকে নিয়ে এত সমালোচনা করতেছে, সুমনের মতো দুইটা কাজ করে দেখা, সুমনের মতো দুইটা কাজ করে দেখা। যারা বলতেছেন দালাল, হ্যাঁ ঠিক আছে দালাল, দালাল একটু হয়ে দেখেন না কেমন লাগে। আপনারা আরে থাকেন না, আপনাদের ফ্যামিলি ছাড়া একটা মাস থেকে দেখেন কেমন লাগে। সবাই তো ফ্যামিলি নিয়ে আসে, সে তো ফ্যামিলি ছাড়া একা একা থাকে। সবাই সবার পরিবার ছাড়া একটা মানুষের পাশে থেকে দাঁড়ায় দেখেন কেমন লাগে। রোদে পুড়ে দেখেন একজন ব্যারিস্টার কখন হয়? একজন ব্যারিস্টার শিক্ষিত মানুষ, সে ওই লাইফ নিয়ে বড় হয় না যে আমার যখন দরকার কাদায় নামবার আমি কাদায় নেমে যাবো, রাস্তায় নেমে যাবো। একজন পারবেন যে আপনি উচ্চ শিক্ষিত লোক হয়ে আমি চাইলে রাস্তায় নেমে যেতে, কাদায় নেমে যেতে পারবেন? আপনারা হয়ে দেখান। আপনাদের প্রশ্ন একজন ব্যারিস্টার সমান হয়ে দেখান। যদি হয়ে দেখাইতে পারেন আমাদের কোনো প্রশ্ন থাকবে না। আমরা চাই এরকম লোক বাংলাদেশে গড়ে উঠে, প্রত্যেক ঘরে ঘরে, তখনই বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলা। ন্যায় বিচার পাওয়ার জন্য এখন আপনি কার কাছে দাবি করতেছেন? আমি ন্যায় বিচার পাওয়ার জন্য বর্তমান সরকারকে বলতেছি, ওনারা যে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার সরকার এবং অবৈধ সরকার বলে ওনারা আসছেন, আমরা মেনে নিলাম যে সবই মানছি আমরা স্বৈরাচার, কিন্তু ওনারা দেখাইবেন ওনারা কতটা ভালো সরকার। দেশের মানুষ তো নিরাপত্তাহীনতায় ভুগতেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কেউ খেতে পারতেছে না। ওনারা কি এগুলো শুনতেছে না? ওনারা কি দেশের মানুষের নিরাপত্তা দিতেছে? ওনারা তো চাইলে আওয়ামী লীগ সরকার রাস্তাঘাটে মানুষকে হামলা করতেছে, মারতেছে, সবাইকে আওয়ামী লীগ করতেছে। আওয়ামী লীগ করলেই কি ওনাদের অন্যায়? বাংলাদেশের মতো জায়গায় মানুষের একটা মতবাদ থাকতেই পারে, এখন আওয়ামী লীগ করলে কি ওনাকে পাপ করতেছে? ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ। আমরা আশা করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং ওনার বক্তব্যটা ধারণ করেছেন, আপনারা সঠিকভাবে এই ন্যায় বিচার পাওয়ার স্বার্থে, যিনি আপনারা সবাই জানেন ওনার বক্তব্য বলেছেন, উনি ওনার নিজের জন্য কিছুই করেন নাই, যা কিছু করেছেন বাংলাদেশের মানুষের জন্য করেছেন। সেই সুবাদে আপনাদের সবাইকে একজন মানুষ হিসাবে, একজন সাংবাদিক হিসাবে আমরা দাবি জানাবো উনার ন্যায় বিচারের সাথে আপনারা আপনাদের সংবাদ পত্রের মাধ্যমে সঠিক জিনিসগুলো তুলে ধরবেন। দর্শক শ্রোতা, আপনি ব্যারিস্টার সুমনকে কবে থেকে চেনেন? সে কিন্তু আওয়ামী লীগের আমলে এমপি হলেও এর আগে থেকে কিন্তু সে মানুষের জন্য কাজ করে গিয়েছিলেন, এবং আওয়ামী লীগের আমলে এমপি হলেও সে কিন্তু আওয়ামী লীগ থেকে এমপি হয়নি, স্বতন্ত্র থেকে কিন্তু এমপি হয়েছিল। তবে কোটা আন্দোলনের আগ মুহূর্তে তার কিছু বিতর্কিত মন্তব্যের কারণেই কিন্তু তিনি ফেসে গিয়েছিলেন। তবে এবার সব ভুল বোঝাবুঝির অবসান ঘটলো। হাইকোর্ট থেকে রিট দিয়েছে কেন মুক্তি দেওয়া হচ্ছে না ব্যারিস্টার সুমনকে, যেমনটা কিন্তু আপনারা ভিডিও শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন। তবে কি এবার শেষমেশ মুক্তি পেতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন? হ্যাঁ দর্শক, লক্ষণ কিন্তু এরকমটাই ইঙ্গিত দিচ্ছে। ব্যারিস্টার সুমন যতটুকু ভালো ছিলেন, এবার গ্রেপ্তারের পর থেকে কিন্তু এবার আরো পুরোপুরি কিন্তু ভালো হয়ে যাবেন এবং দেশের মানুষের জন্য কাজ করবেন, এমনটাই কিন্তু তার এলাকার মানুষ কিন্তু আশাবাদ করছেন। দর্শক, এই সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।